এই মোড়ে একটা ক্লাব ছিল। সেই ক্লাবের ঘর দিয়ে আমরা 1994 সালে এইখান দিয়ে একটা টিন শেড ঘর করি। সেখান থেকেই আসলে ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। তার পরবর্তীতে এসে আমরা 2004 সালে শেখ আব্দুল হামিদ বিএম কলেজ করলাম এবং 2006 সালে এসে শেখ আব্দুল হামিদ কৃষি কলেজ করা হয়েছে এবং 15 সালে আমরা ধুকুরিয়া শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ স্থাপিত হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে একটি ক্লাব থেকে আজ একটি গ্রামীণ শিক্ষানগরী গড়ে উঠেছে। একটি পরিবারের সার্বিক অবদানে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং সরকারের সুদৃষ্টিতে এই চমৎকার গল্পটি তুলে ধরার জন্য আজ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন। একটি ক্লাব থেকে গ্রামীণ শিক্ষানগরী করার যে চমৎকার একটি গল্প, এই গল্পটি শুনবো এখানকার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। সেই সাথে আমাদের সাথে আছে সিরাজগঞ্জের দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক শ্রদ্ধাভাজন আব্দুল হামিদ, তার কাছ থেকে জেনে নিব এই প্রতিষ্ঠান গড়ার বিষয়ে কিছু কথা। দর্শকরা এখানে এসে দেখতে পাচ্ছি একই ক্যাম্পাস থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তো সেই শুরু থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর সার্বিক বিষয় যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 1991 সালে যখন বিএনপি নির্বাচিত হয় তখন আমরা ক্লাব করছিলাম একটা। এই মোড়ে একটা ক্লাব ছিল। সেই ক্লাবের ঘর দিয়ে আমরা 1994 সালে এইখান দিয়ে একটা টিন শেড ঘর করি। সেখান থেকেই আসলে ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। তার পরবর্তীতে এসে আমরা 2004 সালে শেখ আব্দুল হামিদ বিএম কলেজ করলাম এবং 2006 সালে এসে শেখ আব্দুল হামিদ কৃষি কলেজ করা হয়েছে এবং 15 সালে আমরা ধুকুরিয়া শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ স্থাপিত হয়েছে। এই আমাদের সচিব মহোদয় তার সহযোগিতায় এবং এলাকাবাসী আসলে উদ্যোগ নিয়েছিল, মানে এলাকাবাসীর উদ্যোগেই এই কাজটা করা সম্ভব হয়েছে। আমাদের এখন এই শেখ আব্দুল হামিদের যে বিল্ডিংটা, দোতলা বিল্ডিং কমপ্লিট হয় না হওয়ার জন্য আমাদের শিক্ষার পরিবেশটা একটু খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা দাবি করছি যে এটাই বিল্ডিংটা দ্রুত কমপ্লিট করার জন্য অনুরোধ করছি সরকারের কাছে। আর আমাদের আইডিয়াল কলেজ, শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজটা ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে। এটাকে যদি ডিগ্রি পর্যন্ত রূপান্তরিত করা যায় তাহলে এই অবহেলিত এলাকার গরিব মানুষদের সন্তানেরা এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানটা গড়ার পিছনে আমাদের এস.এম. শাহাদাত হোসেন প্রতিষ্ঠাতা, আমাদের সচিব মহোদয় আবু সাইদ শেখ এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলো করতে আমার যার নামটা না বললেই নয়, মরহুম আবু হানিফ শেখ, মাজারুল ইসলাম তোতা, আতাউর রহমান রতন খান, এই লোকগুলো আসলে আমাদেরকে প্রচুরভাবে সহযোগিতা করেছে সার্বিকভাবে সব ক্ষেত্রেই। আমাদের এখানে 5টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন ধুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ধুকুরিয়া কারিগরি উচ্চ বিদ্যালয়, শেখ আব্দুল হামিদ বিএমও কৃষি কলেজ, শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ। আমাদের এই ক্যাম্পাস থেকে এই বছরে এসএসসি ইন্টারমিডিয়েট কৃষি ডিপ্লোমা, তারপর জেনারেল থেকে এ পর্যন্ত এই বছরে 300-র মতন ছাত্রছাত্রী পাশ করছে 24 সালে। এই ক্যাম্পাস থেকে আমরা মনে করছি যে ভবিষ্যতে আমাদের পরবর্তী যারা আসবে এখানে হয়তো কোনো ইউনিভার্সিটি হতে পারে। আমাদের শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজটি এখনও নন এমপিও। আমরা দাবি করছি, যেহেতু স্বীকৃতিপ্রাপ্ত হয়ে গেছে, যে 3 বছরের রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট ভালো, এবছরে A+ পেয়েছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটি, শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজটি দ্রুত 25 সালের মধ্যে যেন এমপিভুক্ত করা হয়। আমাদের ধুকুরিয়া, পশ্চিম কোনাগাতি, জগৎগাতি, কয়েলগাতি, বড় হামকুরিয়া, ছোট হামকুরিয়া, চন্ডিগাতি, ভদ্রঘাট, কালিঞ্জা, কয়াবিল, ডুমুর, আলমপুর, শিয়ালকোল, রঘুনাথপুর, শিবনাথপুর, সারুটিয়া, বড় হামকুরিয়া, এই অত্র অঞ্চল সহ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ছেলেপেলে এখান থেকে পড়াশোনা করে। এই প্রতিষ্ঠানটি 2004 সালে ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি এই প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করেছে। আমরা চাই
আগেও যেরকম ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, ভবিষ্যতে করবে বলে আমি বিশ্বাস করি। এই যে ধুকুরিয়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি গ্রামীণ শিক্ষা নগরী গড়ে উঠেছে, এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে যুগের পর যুগ। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক শতাব্দীর পর শতাব্দী। যে সরকারি যখনই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই আপনাদের সুদৃষ্টিতে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি ব্যতিক্রমী শিক্ষা ক্যাম্পাস তৈরি হয়ে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হিসেবে স্বীকৃতি পাক। তারা যে দাবি দেওয়াগুলো করলেন, এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক এই প্রতিষ্ঠানগুলোর নানা তথ্য সংগ্রহ করেছেন, তথ্যগুলো জানবো তার কাছ থেকে। সাথে থাকবে আমাদের অশোক ব্যানার্জি। দেখার আমন্ত্রণ রইল।